হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝোল রেসিপি। বাটা মাছের ঝোল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি 5 পিস। মাছগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটি মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ পরিমাণে নুন। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নেব হাতের দ্বারায়। এভাবে আমি হাতের দ্বারাই দেখুন মাছগুলোকে এরকমভাবে মশলা মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা মাছের মধ্যে প্রত্যেকটা জায়গায় হয়। মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমরা কড়াইয়ের চারিদিকে এরকমভাবে লাগিয়ে নেব, যাতে আমাদের বাটা মাছটা কড়াইয়ের মধ্যে ধরে না যায়। এবার দেখুন তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। গরম হয়ে গেলে আমি একটা একটা করে বাটা মাছগুলো এই তেলের মধ্যে সাজিয়ে গুছিয়ে ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে কড়াইয়ের মধ্যে মাছটাকে অ্যাডজাস্ট করে নেব। এক পিঠটা লাল ব্রাউন হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিয়ে আবারও লাল ব্রাউন ভাবে ভেজে নেব। বাটা মাছটার দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবং মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল ঝরিয়ে এই একটা একটা করে মাছ যে কোনো পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণ এখানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নুনটাকে মাখিয়ে নেব নাড়াচাড়া করে। নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে গুঁড়ো এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ। সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব অল্প একটু সময়ের জন্য। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পেঁয়াজের কাইটা শুকিয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা। এই দুটো উপকরণ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই কাই থেকে তেল বেরিয়ে আসছে। এখানে কাইটাতে কিন্তু অল্প অল্প জল দিয়ে যখন জলটা শুকিয়ে আসবে আবারও জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কাই থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব বাটা মাছটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। জলটা দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে জলটাকে কায়ের সঙ্গে মিশিয়ে নেব এবং এবারে একটা একটা করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা অ্যাবসর্ব হয় এবং ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমি এখানে এতটাই ঝোল রাখবো, আপনারা চাইলে কমও করতে পারেন। এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই বাটা মাছের ঝোলটা খুব সুন্দর কালার আসার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। আমাদের বাটা মাছের ঝোলটা কিন্তু দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আসুন এবারে সার্ভ করে নেওয়া যাক। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।